আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, জুম্মা মোবারক সবাইকে। আজকে জুম্মা মোবারকের দিন কি যে রান্নবো তা আপনারা দেখতে থাকুন। কি কি রান্না করি দেখতে হলে ভিডিওটা পুরা সুন্দর করে দেখবেন, একটু স্কিপ করেন না। আমি কি কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি, তা ভিডিওটা সবাই দেখেন। আমি সব রান্না বান্না গোছাচ্ছি, আপনারা দেখতে থাকেন। তো এখানে আগে ডিম নিয়ে নিয়েছি, ডিমটা সেদ্ধ দিয়ে দিব। তারপরে কি কি রান্নবো সেটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি ডিমটা কোরমা করব, তার জন্য কি কি মশলা লাগে সেটা দেখাচ্ছি। আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, এটার ভিতর দিয়ে ব্লেন্ড করে নিব। তো আগে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে 2টা পেঁয়াজ নিয়েছি, এখানে 2 রকমের বাদাম নিয়েছি, আদা নিয়েছি 3 টুকরা। আর যেহেতু কোরমাটা একটু মিষ্টি মিষ্টি হয়, এর জন্য আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আর এখানে অল্প একটু জিরে দিয়ে দিছি। আর ওই যে সাদা তেল আছে না, সেই সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ। এখন এটা আমি পেস্ট করে নিব। কোরমাটা করার জন্য আগে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম করে নিচ্ছি। আমি ডিমগুলা একদম হালকা একটু তেলের উপরে একটু আর কি ভাইজে নেব। লাল করবো না, সাদাই থাকবে, কিন্তু একটু হালকা তেল দিয়ে ভাজে নিলে কোরমাটা আরও সুন্দর হয়। ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিব কোরমার জন্য আর পোলাওর জন্য। এখন এই যে আমার মশলা বানানো ছিল, ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দুধ দিয়ে দিব। কোরমাতে তো দুধ না হলে চলেই না, কোরমার স্বাদই তো একটা দুধের জন্য। এখানে তেজপাতা দিয়ে দিলাম, আর 3টা এলাচ দিয়ে দিলাম মাথা ফাটিয়ে, আর 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। লবণ তো স্বাদ মতো দিতে হবে। এখন ডিমগুলো দিয়ে দিলাম। আসলে আমি যেভাবে মশলাটা বানিয়েছি, এভাবে একবার একটু বাসায় বানিয়ে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। কোরমাতে মনে করেন এই যে সব মশলা আমি বানিয়ে দিয়েছি, এটা খুব সুস্বাদু একটা কোরমা হয়ে গেছে। কোরমা তো সাধারণত, আর আমি কিন্তু এখানে রসুন দেই না, রসুন কোরমাতে যায় না, গন্ধ আসে কোরমাটা, এই জন্য আমি রসুন ইউজ করি নাই। এখন এখানে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিব। হয়ে গেছে আমার কোরমা। বেরেস্তা দিলে আরও একটু মজা আসে, কোরমাটা ঘ্রাণটা সেই রকম আসে। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা অপশনাল, এটা আমার জন্য দিছি। বাচ্চারা তো আর কাঁচামরিচ খাবে না, আমার জন্য দিছি। একটু ঝাল ঝাল লাগলে আমার ভালো লাগবে। বাচ্চাদের জন্য শুধু ঝোল, তারা ঝোল দিয়েই ভাত খাবে। পোলাওর জন্য আমি একটা হাঁড়ি বসাই দিছি, তেল দিয়ে দিলাম সয়াবিন তেল। চালটা ভিজায় রাখছিলাম 10 মিনিট, চালটা একটু ভেজে নেব। লবণ দিয়ে দিলাম। পোলাওর জন্য যে যে মশলা লাগে সেই মশলা দিয়ে দিলাম আর কি। চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি পোলাওর জন্য। আর এখানে গুঁড়া দুধ গলিয়ে নিয়েছিলাম, দুধটা দিয়ে দিলাম। আসলে এক একজন এক এক রকমের রান্না করে, তো এক একজনের রান্না এক এক রকমের স্বাদ। আর এই পোলাওর ভিতরে একটু কিশমিশ, আলু বোখরা দিলে আর একটু ভালো হতো, কিন্তু আমার বাচ্চারা এগুলা খায় না। যখন গেস্ট আসে তখন তাদের জন্য আর কি এভাবে রান্না করি। আর নিজেরা ঘরোয়া যেভাবে রান্না করি সেটার ভিতরে আমি এগুলো অ্যাড করি না, যেহেতু বাচ্চারা খাবে। ওরা যেটা পছন্দ না করে ওটা দিয়ে ওইভাবে রান্না করলে তো তাহলে ঘরে খাবারটা থেকেই যাবে। বাচ্চাদের জন্য রান্না, এর জন্য এসব আমি কিছু ব্যবহার করলাম না, সোজাসুজি একটা পোলাও রান্না করতেছি। পোলাওটা হয়ে গেছে, এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি।
বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার রান্না কমপ্লিট। এখানে গরুর মাংস রান্না করছি, গরুর মাংসটা দেখাই নাই, আগে ছিল রান্না করা। আর এই যে পোলাও, এই যে ডিমের কোরমা, এখানে রোস্ট। তাই ভিডিওটা এত বড় করব না, এর জন্য রোস্ট আর গরুর মাংসের কথা বলি নাই। তাই শুধু ডিম কোরমা করেছি আর পোলাওটা রান্না করছি, এটাই ভিডিও করছি। এই যে, তাহলে আমার রান্না সব ডান। আসো